আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো এসআইআর এর শুনানি প্রক্রিয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নথি হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা স্থায়ী বাসিন্দার শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চায়েত ব্যবস্থায় শীর্ষ পদাধিকারীদের অপসারণের লক্ষ্যে ৩ বছরের আগে কোনো অনাস্থা প্রস্তাব আনা যাবে না বলে বিধানসভায় একটি বিল আনা হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে সংযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করবে। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে সিউড়ি ও কুমারপুরে দুটি রোড ওভারব্রিজ এবং আসানসোল বোকারোয় একটি নতুন ট্রেন পরিষেবা সূচনা হবে। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলা অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। ওই সময়সীমা 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কমিশনকে চিঠি দিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকালই শুনানির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক জানান এখনও পর্যন্ত সব জেলায় 100% শুনানি শেষ হয়নি। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদা, কার্শিয়াং সহ কয়েকটি জায়গায় 3 থেকে 4% ভোটারের শুনানি এখনও বাকি রয়েছে, তাই শুনানির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। কমিশন এই সময় বৃদ্ধির অনুমোদন দিলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও নির্ধারিত 14 ফেব্রুয়ারির পরিবর্তে সপ্তাহখানেক পিছিয়ে যেতে পারে বলে তিনি জানিয়েছেন। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নথি হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা স্থায়ী বাসিন্দার শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে জেলাশাসক বা সমতুল কর্তৃপক্ষ ও মহকুমা শাসকদের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্রই এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে। এর বাইরে অন্য কোনো কর্তৃপক্ষের জারি করা নথি গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে কমিশনের তরফে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধনী নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে। পঞ্চায়েত স্তরে প্রশাসনিক স্থায়িত্ব ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের শীর্ষ পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত নিয়মে বদল আনা হচ্ছে। এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের একটি সংশোধনী গতকাল রাজ্য বিধানসভায় গৃহীত হয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল 2026 শীর্ষক ওই বিলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রধান পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত বৈঠক নির্বাচন হওয়ার পর প্রথম 3 বছরের মধ্যে ডাকা যাবে না বলে প্রস্তাব আনা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, গ্রামোন্নয়নের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার নির্বাচিত সদস্যদের প্রশিক্ষণে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছে। ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সঙ্গে পৃথক সেল করে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আলোচনার শেষে বিলটি ধ্বনি ভোটে সভায় গৃহীত হয়। এদিকে এই বিলটিকে ঘিরে প্রশ্ন উঠেছে বিরোধী মহলে। রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরিস্থিতিতে এই বিলের মাধ্যমে পঞ্চায়েতগুলিতে ক্ষমতা ধরে রাখা শাসক দলের পক্ষে সহজ হল বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভোটের ঘোষণার আগেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকায়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 2 জন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করের অভিযোগ, মৎস্যজীবীদের নিয়ে বিজেপির একটি সভা চলাকালীন আচমকা তৃণমূলের কর্মীরা হামলা চালায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা পবন ভূঁইয়ার দাবি, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ঢেকে এলাকায় বিজেপি পতাকা লাগানো হচ্ছিল। তার প্রতিবাদ করতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনকে মারধর করা হয়। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দক্ষিণ কলকাতার গোলপার্কের কাঁকুলিয়া রোডে গন্ডগোলের ঘটনায় এ পর্যন্ত 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শম্ভু শিকারী নামে একজনকে গ্রেপ্তারের পর গত সন্ধ্যায় আরও 3 জনকে পাকড়াও করে পুলিশ। তাদের আজ আলিপুর আদালতে তোলা হবে। এই ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পু এবং বাপি হালদার পলাতক। এলাকা দখলের কারণে তৃণমূল কংগ্রেস আশ্রিত 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে স্থানীয়দের অভিযোগ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক পরিযায়ী শ্রমিক। রঘুনাথগঞ্জের নওদা গ্রামের বাসিন্দা বছর 30-এর আহেদুল শেখ গত বৃহস্পতিবার কর্ণাটকের বেঙ্গালুরুর কুন্নরে একটি নির্মীয়মান বহুতল থেকে পড়ে গিয়ে
মারা যান। ১.৫ মাস আগে তিনি রাজমিস্ত্রির কাজে যান। গতকাল সকালে তার দেহ ফিরলে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। মুর্শিদাবাদের বহরমপুরে পলাতক এক বাংলাদেশি বন্দির খোঁজে পুলিশ হুলিয়া জারি করেছে। গত শুক্রবার চিকিৎসা করাতে এসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে রবি শেখ নামে ওই বাংলাদেশি বন্দি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। তারপর থেকে পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালালেও আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবারই এ বিষয়ে বহরমপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। বাঁকুড়ার কতুলপুরের গোগড়া মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার রাতুল পাল। নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় কতুলপুরের গোগড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে তার ছোট 4 চাকার গাড়ি। ঘটনায় চিকিৎসক আহত হন ও গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত নতুন লাইনটি শিলিগুড়ি করিডোর দিয়ে যাবে। 3 মাইল হাট থেকে রাঙাপানি এবং সেখান থেকে বাগডোগরা পর্যন্ত সম্প্রসারিত হবে লাইনটি। কৌশলগতভাবে সংবেদনশীল এই করিডোরের সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্ন রেল সংযোগ নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। এই করিডোরটি প্রায় 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূখণ্ডের মাধ্যমে মূল ভারতকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে যুক্ত করবে। কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সিউড়ি রোড ওভারব্রিজের উদ্বোধন করবেন। আসানসোলে কুমারপুর রোড ওভারব্রিজটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি এবং আসানসোল বোকারো ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই উপলক্ষে আসানসোল রেল স্টেশনে এবং কুমারপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী এলাকার রেল পরিকাঠামো দৃঢ় করা, সুরক্ষা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। ইঞ্জিনিয়ারিং, ওভারহেড ইকুইপমেন্ট এবং সিগন্যাল সিস্টেমের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আজ ট্রাফিক ব্লক রয়েছে। এর ফলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাওড়া থেকে আজ 3টি, ব্যান্ডেল থেকে 2টি, বর্ধমান, তারকেশ্বর ও কাটোয়া থেকে 1টি করে লোকাল ট্রেন বাতিল রয়েছে বলে রেল সূত্রের খবর। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আজ সকাল 10:45 নাগাদ আপ লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে ঘণ্টাখানেক ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো হয়। সকাল 11:33 থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তর দিনাজপুরের বাঙালবাড়ি এলাকায় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ট্রেনের বাঙালবাড়ি রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে স্টপেজ চালু হয়েছে। সবুজ পতাকা নেড়ে ট্রেনের স্টপেজের শুভ সূচনা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এর ফলে বাঙালবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হবেন। উত্তরে বাতাসের প্রভাবে রাজ্যে প্রায় সব জায়গাতেই তাপমাত্রা হঠাৎ করে কিছুটা কমে যাওয়ায় শীতের আমেজ বজায় রয়েছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি কম। আগামী 4 দিনে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কল্যাণীতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ তৃতীয় দিনে বাংলা প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের চেয়ে এগিয়ে গিয়েছে। 5 উইকেটে 199 রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলা 6 উইকেটে 330 রান করেছে। সুদীপ ঘরামি 165 রানে অপরাজিত রয়েছেন। সুমন্ত গুপ্ত করেন 81 রান। এর আগে অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংস 295 রানে শেষ হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। এসআইআরের শুনানি প্রক্রিয়ার সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নথি হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলা অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে। স্থানীয় সংবাদ শেষ হল।